স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে। যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে পৃষ্ঠা নম্বর 53-তে যে ছক দুটি রয়েছে সেই দুটি ছকের সমাধান নিয়ে। 3.2.3-এ যেটা তো বলা হয়েছে, একটা ছক দেওয়া রয়েছে, সেখানে বলেছে রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো এবং সেটা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। তো এখানে একটা আসলে তোমাদের বইয়ে করিয়ে দেওয়া রয়েছে যে রবীন্দ্রনাথ রচনায় যা আছে, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। এটা আসলে এই ব্যাপারে মতামত, সেকেলে বলতে কোন কাল বুঝেছে সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলার কাল কথা। এটা তোমাদের বইয়ে রয়েছে। এছাড়া আরো তোমাদের মতো করে তোমাদের পছন্দসই যে কোনো বক্তব্য এখানে তুলে ধরতে পারো এবং সেটার সম্পর্কে তোমার প্রশ্ন বা মতামত তুমি লিখতে পারো। এখানে আমি লিখেছি, বাড়িতে আসতেন যেন দুদিনের মুসাফির। এইখানে মুসাফির শব্দের অর্থ আসলে জানা ছিল না, পরে এটা অর্থ দেখে নিলাম যে মুসাফির শব্দের অর্থ হচ্ছে কি। আমরা তোমাদের শব্দ অর্থ নিশ্চয়ই এটা খেয়াল করেছিলে, মুসাফির শব্দের অর্থ অতিথি। ঠিক আছে, এরপরে আরেকটা ব্যাপার যেটা ভালো লেগেছে, গোলাবাড়িতে একটা বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তাম। এই খুঁড়তাম শব্দটাও আমার কাছে নতুন ছিল। খুঁড়তাম মানে কোনো কিছু খোঁড়া, তাই না? মাটি খোঁড়া, খোঁড়াটাকে এখানে আসলে খুঁড়তাম এই ভাষায় লেখা হয়েছে। তো এটাও হচ্ছে নতুন, আমি জানতে পারলাম। এবং এইভাবে কিন্তু যে কোনো বক্তব্য তোমরা এখানে ছকে তুলে ধরতে পারো, বাম কলামে লিখে ডান কলামে তোমাদের মতামত দিতে পারো। আশা করি এখন তোমরা খুব সহজেই ছকটা পূরণ করতে পারবে। আচ্ছা, এরপরে আসো আমরা পৃষ্ঠা নম্বর 53-তে যে আরেকটা ছক রয়েছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যে এখানে জানতে চাওয়া হয়েছে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটি কেন বিবরণমূলক লেখা বলা যায়। এটার প্রশ্নের উত্তরটা কি হবে? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বা মূল্যায়নেও আসতে পারে। আসো আমরা দেখে নেই কেন রবীন্দ্রনাথ রচনাটিকে একটি বিবরণমূলক লেখা যায়, তার নিচে বলা হলো। এখানে আমি পয়েন্ট আকারে লিখেছি, তোমরাও চাইলে পয়েন্ট আকারে লিখতে পারো এবং সেটাই সমাধানের জন্য ভালো হবে। প্রথমত রবীন্দ্রনাথ প্রথম শিরোনামটিকে রচনা বিবরণমূলক লেখা কেন বলা হচ্ছে, এটা জানার আগে প্রথমত আমাদেরকে জানতে হবে যে বিবরণমূলক লেখা আসলে কাকে বলে। এখানে পৃষ্ঠা নম্বর 53-তে বিবরণমূলক লেখার একটা বর্ণনা রয়েছে তোমাদের বইয়ে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি একটু করে খালি বলে দিচ্ছি যে স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা বা কোনো বিষয়ে বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে কিন্তু বিবরণমূলক রচনা বলে। যে কোনো বিষয়ের উপর বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে। সাধারণত কয়েকটি অনুচ্ছেদে বিবরণটি তুলে ধরা হয়। রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে। এই বিবরণের মধ্য দিয়ে একজন মানুষের বেড়ে ওঠা উপলব্ধি করা যায়। একই সঙ্গে এই লেখায় 19 শতকের কলকাতার পরিচয় পাওয়া যায়। তাহলে বিবরণমূলক লেখাটা আসলে কি, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে এই যে রবীন্দ্রনাথ এই লেখাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায়, এখন আসো সেটা আমরা বলি। প্রথমত রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটি রবীন্দ্রনাথের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে। একটা বিবরণ তুলে ধরা হয়েছে বলেই কিন্তু এটা অবশ্যই একটা বিবরণমূলক লেখা। এছাড়াও বিবরণমূলক লেখায় যেমন লেখকের চিন্তা অনুভূতির প্রকাশ ঘটে, তেমনি এই লেখাতেও ঘটেছে। সেখানে কিন্তু লেখক হায়াত মাহমুদের চিন্তা অনুভূতি এবং রবীন্দ্রনাথের চিন্তা অনুভূতির একটা মিশ্রণ আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই বিবরণমূলক রচনার ভাষা সহজ সরল, যেটা কিনা পড়লে সহজেই যে কেউ বুঝতে পারবে। সহজ সাবলীল ভাষায় কিন্তু লেখা হয়েছে, সবারই যাতে বোধগম্য হয় সেটি খেয়াল রেখে। এই লেখাতে আবেগ প্রকাশ মুখ্য হয়ে ওঠেনি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে বিবরণমূলক লেখার একটা বৈশিষ্ট্য, সেখানে আবেগ প্রাধান্য পায় না। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ শিরোনামের এই বিবরণমূলক লেখাটিতেও কিন্তু আবেগ খুব একটা গুরুত্ব প্রকাশ পায়নি, আবেগটা এখানে মুখ্য হয়ে ওঠেনি। এখানে রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়েই আসলে বিবরণগুলো তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি তোমাদের পরীক্ষায় আসে মূল্যায়নের ক্ষেত্রে, এভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে স্টাইলে খুব ভালো একটা মার্কস তোমরা পেতে পারো। এছাড়া বিবরণমূলক লেখার অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার সাথে মিলিয়েও তোমরা আরো কয়েকটা পয়েন্ট চাইলে বানাতে পারো। আশা করি তোমরা বুঝে গেছো। এছাড়াও বিবরণমূলক লেখা সম্পর্কিত বা রবীন্দ্রনাথ শিরোনামের এই রচনা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে, তোমরা চাইলে তোমাদের প্রশ্নটি আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য।
তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সাথে আলোচনা হবে, নতুন ছকের সমাধান বা কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা আলোচনা হবে। সেটা পাবার জন্য অবশ্যই ওয়াইজ পয়েন্টের সাথে তোমাদেরকে থাকতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।